তোমরা যারা বলো ক্লাস 12-এর ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন এই চ্যাপ্টারটা সবথেকে কঠিন, তাদেরকে কথা দিচ্ছি আজকে যদি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো তাহলে এই চ্যাপ্টারটা তোমাদের ক্লাস 12-এর সবথেকে ইজিয়েস্ট চ্যাপ্টার বলে মনে হবে। ঠিক আছে, এই চ্যাপ্টারটা আমাদের কোথায় কোথায় লাগবে? এই চ্যাপ্টারটা আমাদের ক্লাস 12-এর ডেরিভেটিভ আর ইন্টিগ্রেশন বলে এরকম পার্ট আছে। এটা কি না, এটা ক্যালকুলাসের একটা পার্ট। কিসের পার্ট না, ক্যালকুলাসের এই দুটো চ্যাপ্টার হচ্ছে ক্যালকুলাসের একটা পার্ট। এই ক্যালকুলাসের এই চ্যাপ্টারগুলো করতে আমাদের এই ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনের কনসেপ্টগুলো লাগবে, সূত্রগুলো লাগবে। ক্লিয়ার হয়ে গেছে? আচ্ছা, তাহলে আমরা আজকে কি শুরু করছি না, ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন। আমরা মানে ত্রিকোণমিতিক বিপরীত বৃত্তীয় অপেক্ষক এইখান থেকে শুরু করছি। তাহলে একদম আমরা কি ত্রিকোণমিতি থেকেই আসি। ত্রিকোণমিতি, ত্রিকোণ মানে কি? ত্রিকোণ মানে হচ্ছে তিনটি কোণ, আর মিতি মানে কি? পরিমাপ করা বা পরিমাপন। ত্রিকোণ মানে কি? তিনটি কোণ, মিতি মানে কি? পরিমাপন বা পরিমাপ করা। আচ্ছা, এই শব্দ দুটোকে একসঙ্গে লিখলে কি হবে না, তিনটি কোণের পরিমাপ করা। তিনটি কোণের পরিমাপ করা। আবার একবার বলছি, ত্রিকোণ মানে কি? তিনটি কোণ, মিতি মানে কি? পরিমাপন বা পরিমাপ করা। এই দুটো শব্দকে একসঙ্গে লিখলে কি হবে? তিনটি কোণের পরিমাপ করা। আবার বলছি, ত্রিকোণ, ত্রিকোণ মানে তিনটি কোণ। তিনটি কোণ কার হয় জানো? তিনটি কোণ হয় সর্বদা ত্রিভুজের হয়। কার হয়? ত্রিভুজ। তিনটি কোণ কার হয়? ত্রিভুজ। আমরা এখানে যাই পড়বো সব কি ত্রিভুজ না, সব সমকোণী ত্রিভুজ। সব কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। আবার বলছি, ত্রিকোণ মানে তিনটি কোণ। তিনটি কোণ কার হয় না, ত্রিভুজের। আমরা এখানে যাই পড়বো সব কি ত্রিভুজ না, সমকোণী ত্রিভুজ। তাহলে আমাদেরকে একটু সমকোণী ত্রিভুজ এইটা সম্পর্কে একটু জানতে হবে। এই সমকোণী ত্রিভুজ, তাহলে একটা ছবি এঁকে নিচ্ছি প্রথম। দেখো, এবিসি একটা কি? এবিসি একটা ত্রিভুজ, যার বি কোণটা কত? বি কোণটা হচ্ছে 90 ডিগ্রি, আর সি কোণটাকে আমি থিটা ধরে নিচ্ছি। ঠিক আছে, তাহলে যে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি এবং অপর দুটা কোণ সূক্ষ্ম কোণ, সেই ত্রিভুজকে বলবো কি আমরা না, সমকোণী ত্রিভুজ। কি বললাম? যে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি, বাকি দুটো কোণ কি? সূক্ষ্ম কোণ হবে, তাকে বলবো কি? সমকোণী ত্রিভুজ। স্যার, সূক্ষ্ম কোণটা জিনিসটা কি? যে কোণের মান 0 ডিগ্রির বেশি 90 ডিগ্রির কম, সেই কোণটাকে কি বলবো? সূক্ষ্ম কোণ। ক্লিয়ার হলো? আচ্ছা, এতটা তো ক্লিয়ার হয়ে গেছে। এবার যে কোনো ত্রিভুজের কটা বাহু থাকে বলো? যে কোনো ত্রিভুজের কটা বাহু থাকে? যে কোনো ত্রিভুজ মানে কটা বাহু থাকবে? তিনটি বাহু। কটা বাহু থাকবে? তিনটি বাহু। সমকোণী ত্রিভুজের কটা বাহু থাকবে তাহলে? সমকোণী ত্রিভুজেরও তিনটি বাহু থাকবে। এবার এই সমকোণী ত্রিভুজের যে তিনটি বাহু আছে, তিনটি বাহুর স্পেশাল তিনটে নাম আছে। কি বললাম? সমকোণী ত্রিভুজের যে তিনটি বাহু আছে, তিনটি বাহুর স্পেশাল তিনটে নাম আছে। কি কি নাম? একটাকে বলে অতিভুজ, একটাকে বলে লম্ব, একটাকে বলে কি? অতিভুজ, একটাকে বলে লম্ব, একটাকে বলে ভূমি। একটাকে বলে অতিভুজ, একটাকে বলে লম্ব, একটাকে বলে ভূমি। একটাকে বলে অতিভুজ, একটাকে বলে লম্ব, একটাকে বলে ভূমি। স্যার, অতিভুজটা কি? তোমরা সবসময় জানো অতিভুজ হচ্ছে 90 ডিগ্রির সামনের বাহু। 90 ডিগ্রির সামনের বাহু। অথবা তোমরা এরকম মনে রাখতে পারো সব থেকে বড় বাহু, সব থেকে বড় বাহু। অথবা এরকম মনে রাখতে পারো যে বাহুটা হেলে আছে মানে হেলানো বাহু, হেলানো বাহু। কি বললাম? অতিভুজ সবসময় 90 ডিগ্রির সামনের বাহু হতে পারে, অথবা বলতে পারি যে বড় বাহু হতে পারে, সব থেকে বড় বাহু, অথবা হেলানো বাহু। লম্ব আর ভূমি, যে কোনো সমকোণী ত্রিভুজের লম্ব আর ভূমি সবসময় যে কোনো একটা সূক্ষ্ম কোণের সাপেক্ষে মাপা হয়। এই আমরা যদি সি কোণটার সাপেক্ষে মাপি, তাহলে লম্বটা হবে ওই সি কোণটার সামনের বাহু, মানে কি? এ বি। কি বললাম? যে কোনো একটা সূক্ষ্ম কোণের সাপেক্ষে আমরা লম্ব আর ভূমিকে মাপি। যদি আমরা লম্ব বের করতে চাই, সবসময় মাথায় রাখবে যে ওই সূক্ষ্ম কোণটার সামনের বাহুটা হবে আমাদের লম্ব। আরেকটা বাহু বাকি আছে বিসি, বিসি হবে কি না, ভূমি। ক্লিয়ার হলো? এবার জানবো আমরা, এবার একটু আমরা যেটা জানবো আমরা, ঠিক আছে, আমি মুছে দিচ্ছি সব। আমি এখন ঘুরে আবার একটা সমকোণী ত্রিভুজ আঁকছি। এ বি সি একটা সমকোণী ত্রিভুজ, যার এসি কি? অতিভুজ, এ বি কি? লম্ব, আর বিসি কি? ভূমি। এখন যদি লম্বের দৈর্ঘ্যকে x একক ধরি আর অতিভুজকে যদি 1 একক ধরি, তাহলে আমরা সাইন থিটা সমান কি লিখতে পারি বলো? সাইন থিটা সমান কি লিখতে পারি? লম্ব বাই অতিভুজ। এখান থেকে আমরা সাইন থিটা সমান আবার ঘুরে কি লিখতে পারি? লম্বের দৈর্ঘ্য কত ধরেছি? x একক, আর অতিভুজের দৈর্ঘ্য কত? 1 একক। ঠিক আছে, বা লিখতে পারি সাইন থিটা সমান কি লিখতে পারি বলো? x। এখান থেকেই এর পরের লাইনটাই মোস্ট ইম্পর্টেন্ট লাইন, সেটা হচ্ছে এখান থেকেই আসবে থিটা সমান কি না, সাইন ইনভার্স x। ইনভার্স মানে পাওয়ারে -1। কি বললাম? থিটা সমান সাইন ইনভার্স x। তাহলে একটা কথা বলো, তাহলে থিটা সমান সাইন ইনভার্স x, তাহলে এইটা কি? এটাই হচ্ছে আমাদের ইনভার্স ফাংশন। এটাই কি? এটাই হচ্ছে ট্রিগোনোমেট্রিক
ট্রিগোনোমেট্রিক ইনভার্স ফাংশন, ট্রিগোনোমেট্রিক ইনভার্স ফাংশন। আচ্ছা তাহলে দেখো থিটা সমান সাইন ইনভার্স এক্স, তাহলে এটা আলটিমেট একটা কোণ, তো তাহলে ইনভার্স আলটিমেট কি, আলটিমেট একটি কোণ। ক্লিয়ার হলো? আমি আবার ঘুরে লিখছি উপরে, দেখো ভালো করে দেখো, আমি লিখছি থিটা সমান সাইন ইনভার্স এক্স। আচ্ছা একটু আগে বলছিলাম না এটাই তো কোণ, এই ইনভার্স পুরোটাই তো কি কোণ। স্যার এখানে এই এক্সটা কি, এক্সটা হচ্ছে আর কিছু না, একটা নির্দিষ্ট মান। কি বললাম? এক্স হচ্ছে নির্দিষ্ট মান। কিরকম স্যার নির্দিষ্ট মান? আমি তোমাদের একটা এক্সাম্পল দিচ্ছি, ভালো বুঝতে পারবে। ধরো কোথাও লিখছি ট্যান ইনভার্স, ধরো 1/√3, এইটা এটা তো ট্যান ইনভার্স 1/√3 মানে এটা আলটিমেট একটা কোণ হবে। আমি এই কোণটা কি করে বের করব? তোমরা এই যে মানটা দেওয়া আছে একে কোশ্চেন করবে যে তুই ট্যান কত এর মান, তুই ট্যান কত ডিগ্রি এর মান। এর উত্তর কি দিবে যে আমি ট্যান 30 ডিগ্রি এর মান, কত ডিগ্রি? 30 ডিগ্রি। অথবা এটাকে লিখতে পারি π/6। বোঝা যাচ্ছে না বোঝা যায়নি? বোঝা যাচ্ছে না বোঝা যায়নি? তাহলে এটা কি করে নির্দিষ্ট মান বোঝা যাচ্ছে? আর এটা পুরোটা একটা কোণ, উত্তর কত বেরালো? 30 ডিগ্রি মানে তো কোণ। ক্লিয়ার হলো? আচ্ছা এরকম আমাদের কটা ইনভার্স ফাংশন আছে? এরকম আমাদের 6টি ইনভার্স ফাংশন আছে। কটি ইনভার্স ফাংশন আছে? না 6টি ইনভার্স ফাংশন আছে। কটা ইনভার্স ফাংশন আছে? না আমাদের 6টি। কি কি? না সাইন ইনভার্স এক্স, কস ইনভার্স এক্স, ট্যান ইনভার্স এক্স, কট ইনভার্স এক্স, সেক ইনভার্স এক্স আর কোসেক ইনভার্স এক্স। তাহলে আমাদের কটা ইনভার্স ফাংশন আছে? না 6টা। কি কি? সাইন ইনভার্স এক্স, কস ইনভার্স এক্স, ট্যান ইনভার্স এক্স, কট ইনভার্স এক্স, সেক ইনভার্স এক্স, কোসেক ইনভার্স এক্স। ক্লিয়ার হলো? আবার বলছি আমাদের কটা ইনভার্স ফাংশন আছে? না 6টা। কি কি? সাইন ইনভার্স এক্স, কস ইনভার্স এক্স, ট্যান ইনভার্স এক্স, সেক ইনভার্স এক্স, কোসেক ইনভার্স এক্স আর কট ইনভার্স এক্স। আচ্ছা এইবার আমরা জানবো, এইবার আমি তোমাদেরকে অ্যাকচুয়ালি ক্লাস 12 এর যে এসএন বইটা আছে ওইটার ম্যাথগুলো করাবো। ওই ম্যাথগুলো আমি ডাইরেক্ট তোমাদের অ্যাপ্লাই শেখাবো। ঠিক আছে? আমি তোমাদের এখন ফর্মুলা দেবো, ফর্মুলা দিয়ে গণিতগুলো করানো শেখাবো। তাহলে প্রথমে কি ফর্মুলা লেখো তোমরা, ফর্মুলা, অথবা এটাকে কি সূত্র বলতে পারি। ঠিক আছে? এটা কি করে, এই সূত্রগুলো কি করে মনে রাখবে? দেখো আমি একটা সূত্র লিখে দিচ্ছি, তারপরে সব বলছি কিরকম মনে রাখবে। সাইন অফ সাইন ইনভার্স এক্স সমান কি হবে? এক্স। দেখো সাইন আর সাইন ইনভার্স উঠে যাচ্ছে। কি করে উঠছে? তোমাদের একটা গল্প বলি। ধরো ধরো আমার কাউকে ভালো লাগে, ঠিক আছে, তারও আমাকে ভালো লাগে। যদি এরকম কেস হয় তাহলে আমরা কি সবসময় একসঙ্গে থাকতে পারবো? ভালো লাগলেই কি একসঙ্গে থাকতে পারবো নাকি? সেরকম আমরা একসঙ্গে থাকতে পারবো না। সেরকম সাইন আর সাইন ইনভার্স, কোনো একটা ফাংশন এবং তার ইনভার্স যদি একসঙ্গে থাকে তাহলে তারা কখনো একসঙ্গে থাকতে পারবে না। উত্তর কি হবে? এক্স। একই রকম করে যদি 2 নম্বরে বলি কস অফ কস ইনভার্স এক্স কত হবে? তাহলে কস আর কস ইনভার্স একসঙ্গে থাকতে পারবে না, উত্তর কত হবে? এক্স। 3 নম্বরে ট্যান অফ ট্যান ইনভার্স এক্স কত হবে? এক্স। কট অফ কট ইনভার্স এক্স কত হবে? এক্স। সেক অফ সেক ইনভার্স এক্স, উত্তর কত হবে? এক্স। কোসেক অফ কোসেক ইনভার্স এক্স, উত্তর কত হবে? এক্স। একটা এক্সাম্পল দিই। আচ্ছা এই সাইডে আরো কিছু একটা জিনিস লিখে দিচ্ছি, এগুলো লেখানোর পরে আমি এক্সাম্পল দিচ্ছি। কি বললাম? সাইন অফ সাইন ইনভার্স এক্স এক্স, কস অফ কস ইনভার্স এক্স এক্স, ট্যান অফ ট্যান ইনভার্স এক্স এক্স, কট অফ কট ইনভার্স এক্স এক্স, সেক অফ সেক ইনভার্স এক্স এক্স, কোসেক অফ কোসেক ইনভার্স এক্স এক্স। আচ্ছা এবার লিখছি সাইন ইনভার্স সাইন থিটা, উত্তর কত হবে? না থিটা। 2 নম্বরে লিখছি কস ইনভার্স কস থিটা, উত্তর কত হবে? থিটা। ট্যান ইনভার্স ট্যান থিটা, উত্তর কত হবে? থিটা। কট ইনভার্স কট থিটা, উত্তর কত হবে? থিটা। সেক ইনভার্স সেক থিটা, উত্তর কত হবে? থিটা। কোসেক ইনভার্স কোসেক থিটা, উত্তর কত হবে? থিটা। একটা এক্সাম্পল দেখাচ্ছি, এক্সাম্পল দেখালে বুঝতে পারবে কিরকম। আমি তোমাদের একটা এক্সাম্পল দেখাচ্ছি কিরকম। কোথাও লিখছি সাইন অফ সাইন ইনভার্স 1/2, আলটিমেট উত্তর কত হবে? না 1/2 হবে। সাইন আর সাইন ইনভার্স কি উঠে গেল? ঠিক আছে? এরপর যদি আমি লিখি তোমাদের, ধরো ট্যান অফ ট্যান ইনভার্স 2x/1 - x স্কোয়ার, তাহলে আলটিমেট এর উত্তর কত হবে? 2x/1 - x স্কোয়ার। ক্লিয়ার হলো? আচ্ছা আমি যদি এরকম কোনো কোশ্চেন দিই, ধরো সেক অফ সেক ইনভার্স √2, আলটিমেট উত্তর কত হবে? এটা উঠে যাবে, তাহলে আলটিমেট উত্তর কত হবে? √2। আচ্ছা যদি আমি তোমাদেরকে এইটার বদলে এরকম একটা কোশ্চেন দিই, ধরো ভালো করে এইটা ভালো করে বুঝো, ট্যান স্কোয়ার ট্যান ইনভার্স 2, এর উত্তর কত হবে? ট্যান ইনভার্স একে 2 লিখছি, এর উত্তর তোমরা কি বলবে? যে হাফ হবে। কেন? ট্যান অফ ট্যান ইনভার্স আছে, তাহলে হাফ না, এটা হবে না। কি হবে দেখো, এটাকে লিখতে পারি ট্যান অফ ট্যান ইনভার্স 1/2 পুরোটা হোল স্কোয়ার, তাহলে তো ট্যান স্কোয়ার হবে। ট্যান অফ ট্যান ইনভার্স উঠে যাবে, তাহলে কত হবে? 1/2 এর হোল স্কোয়ার, মানে কত হবে? 1/4। ক্লিয়ার হলো? আচ্ছা আমি যদি এরকম না দিয়ে, এটা বুঝতে পারছো তোমরা? ধরো এরকম দিচ্ছি, ধরো কট স্কোয়ার
ট্যান ইনভার্স 2 দিচ্ছি। আচ্ছা এটাকে কি লিখতে পারি, কট স্কোয়ার। আচ্ছা এটাকে এখন হবে না এটা, ঠিক আছে। এখন আমি যেটা করাবো, ধরো কোথাও দিচ্ছি সেক্স স্কোয়ার ট্যান ইনভার্স 1/2 দেওয়া আছে। আচ্ছা সেক্স স্কোয়ার ট্যান ইনভার্স আছে, এটাকে কি আমরা এটাকে আমরা আমাদের কি সেকেই আনতে হবে, না হলে ট্যানে আনতে হবে। আচ্ছা সেক্স স্কোয়ারকে কি আমরা লিখতে পারি 1 + ট্যান স্কোয়ার ট্যান ইনভার্স 1/2। কি করে লিখলাম, আমরা জানি সেক্স স্কোয়ার থিটা প্লাস প্লাস নয় মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান কত হয় 1। এখান থেকে আমরা সেক্স স্কোয়ার থিটা সমান কি লিখতে পারি 1 + ট্যান স্কোয়ার, ওইদিকে যাবে ট্যান স্কোয়ার থিটা। তাহলে এখানে কি হবে, এইটা লিখছি 1 + ট্যান স্কোয়ার ট্যান ইনভার্স টু 1 প্লাস। আচ্ছা এটাকে বলছিলাম আলটিমেট এখানে কত হবে 1/2 হোল স্কোয়ার। কেন হলো, ট্যান স্কোয়ার আছে এই জন্য 1/2 হোল স্কোয়ার হবে 1 + 1/4। ক্লিয়ার হলো, ক্লিয়ার হলো তো। আচ্ছা এরপর জানবো আমরা সূত্রের যে বিপরীত সূত্রগুলো আছে। কি সূত্র, না বিপরীত, লিখে রাখো বিপরীত। কি স্যার বিপরীতটা, আমি বললে বুঝতে পারবে। 1 নম্বরে লিখো সাইন ইনভার্স এক্স এক্স। আচ্ছা সাইনের বিপরীত কি হয়, কোসেক। তাহলে কি হবে কোসেক ইনভার্স 1/x হবে। আচ্ছা আমরা সাইন থিটা সমান কি জানি 1/কোসেক থিটা। তোমরা সবসময় মাথায় রাখবে এই এক্সটাই চেঞ্জ হবে, ডান দিকেরটাই চেঞ্জ হবে। এক্সটা কি হয়ে গেল 1/x। 2 নম্বরে কস ইনভার্স এক্স সমান কি হবে, না কসের বিপরীত কি হয় সেক ইনভার্স 1/x। আচ্ছা এটাকে যদি আমরা লিখি সেক ইনভার্স এক্স যদি থাকতো তাহলে কি হতো কস ইনভার্স 1/x। এটাকে কি লিখতে পারি কোসেক ইনভার্স এক্স সমান যদি থাকে সাইন ইনভার্স 1/x লিখতে পারি। 3 নম্বর ট্যান ইনভার্স এক্স সমান, ট্যানের বিপরীতে কি হয় কট, কট ইনভার্স 1/x। আবার কট ইনভার্স এক্স সমান কি হবে ট্যান ইনভার্স 1/x। ঠিক আছে, একটা এক্সাম্পল করাচ্ছি, করালে বুঝতে পারবে। ধরো কোথাও লেখা আছে ট্যান ইনভার্স 2, এটাকে কট ইনভার্স কত লিখতে পারি বলো, ট্যান ইনভার্স এক্স সমান কট ইনভার্স 1/x, মানে এইটার নিচে কত আছে 1/2, মানে এটা উল্টিয়ে যাবে কত হবে 1/2। ঠিক আছে, এখন যদি দেই ধরো কোসেক ইনভার্স √2 দেওয়া আছে। আচ্ছা কোসেকটা এটাকে কি লিখতে পারি সাইন ইনভার্স কত লিখতে পারি বলো, সাইন ইনভার্স কোসেক ইনভার্স এক্স সমান সাইন ইনভার্স 1/x, নিচে কত ছিল 1, উল্টে যাবে তাহলে কত হবে 1/√2। ক্লিয়ার হলো। যদি এরকম আসে কোথাও ধরো কট ইনভার্স 1 + xy/x - y, এটাকে আমরা ট্যান ইনভার্সে কি লিখতে পারি বলো, দেখো নিচেরটা উপরে উঠে যাবে উপরেরটা নিচে নেমে যাবে, তাহলে কি হবে x - y/1 + xy। ক্লিয়ার হলো, ক্লিয়ার হয়নি। যদি এরকম থাকতো যে কট ইনভার্স, যদি এরকম থাকতো কট ইনভার্স 1 + x² y² y² তাহলে এটাকে কি লিখতে পারি, না এটাকে লিখতে পারি ট্যান ইনভার্স, নিচেটা উপরে উঠে যাবে তাহলে x² - y²/1 + x² y²। ক্লিয়ার হলো। তাহলে কি বললাম সাইন ইনভার্স এক্স সমান কোসেক ইনভার্স 1/x, কোসেক ইনভার্স এক্স সমান কি হবে সাইন ইনভার্স 1/x, কস ইনভার্স এক্স সমান সেক ইনভার্স 1/x, আবার সেক ইনভার্স এক্স সমান কোসেক ইনভার্স 1/x, ট্যান ইনভার্স এক্স সমান কট ইনভার্স 1/x, কট ইনভার্স এক্স সমান ট্যান ইনভার্স 1/x। আর এইগুলো তো উল্টানো, বুঝতেই পারছো তোমরা সব। এখন আমাদের কিছু সূত্র জানতে হবে, এই সূত্রগুলো মুখস্থ রাখতে হবে। 1 নম্বরে লিখো সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স সমান কত হবে π/2। কি বললাম সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স সমান কত হবে π/2। ধরো কোথাও আছে সাইন ইনভার্স 1/2 প্লাস কস ইনভার্স 1/2 কত উত্তর π/2। ক্লিয়ার হলো। আচ্ছা এটার বদলে আমরা কি লিখতে পারি বলো, আমরা যদি কস ইনভার্সকে ওদিকে নিয়ে যাই তাহলে সাইন ইনভার্স এক্স সমান কি লিখতে পারি π/2 মাইনাস কস ইনভার্স এক্স। যদি তাহলে কোথাও π/2 মাইনাস কস ইনভার্স এক্স থাকে তাহলে সাইন ইনভার্স এক্স লিখতে পারি, অবশ্যই লিখতে পারি। যদি কোথাও ধরো আছে π/2 মাইনাস ধরো কস ইনভার্স 1/5, তাহলে π/2 মাইনাস কস ইনভার্স এক্স মানে কি হয় সাইন ইনভার্স এক্স, সাইন ইনভার্স এক্স এর বদলে কোনটা চলে যাবে 1/5। ক্লিয়ার হলো। আচ্ছা আরো একটা লিখতে পারি এখানে যে কস ইনভার্স এক্স সমান সাইন ইনভার্স কস ইনভার্স এক্স সমান π/2 মাইনাস সাইন ইনভার্স এক্স। একই রকম করে আরো দুটো সূত্র আছে। 2 নম্বর সূত্র ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স সমান কত হয় π/2, ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স সমান কত হবে না π/2। আবার এটাকে যদি লিখি যে ট্যান ইনভার্স এক্স সমান কি হবে কটকে ওইদিকে নিয়ে যাব তাহলে π/2 মাইনাস কট ইনভার্স এক্স। আবার যদি লিখি যে কট ইনভার্স এক্স সমান কি হতে পারে π/2 মাইনাস ট্যান ইনভার্স এক্স। ক্লিয়ার। এখন আমরা জানবো 3 নম্বর সূত্র যেটা যে সেক ইনভার্স এক্স প্লাস কোসেক ইনভার্স এক্স, এটার মান কত হয় π/2। একই রকম করে সেক ইনভার্স এক্স সমান কি হবে না কোসেককে ওইদিকে নিয়ে যাবো তাহলে π/2 মাইনাস কোসেক ইনভার্স এক্স। আবার যদি বলি যে
আমরা যদি কোসেক ইনভার্স এক্স জানতে চাই তাহলে কি হবে না সেক ইনভার্স এক্স কে ওই দিকে নিয়ে যেতে হবে। তাহলে কোসেক ইনভার্স এক্স সমান কি হবে π/2 মাইনাস সেক ইনভার্স এক্স। ক্লিয়ার হলো? তাহলে কি বললাম এই সূত্রগুলো বারবার মুখস্থ রাখবে। সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স সমান π/2, ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স সমান π/2, সেক ইনভার্স এক্স প্লাস কোসেক ইনভার্স এক্স সমান π/2। ক্লিয়ার হলো? আচ্ছা, এখন আমরা আবার যে সূত্রটা জানবো এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা সূত্র। তোমরা যদি tan a প্লাস বি সূত্র জেনে থাকো তাহলে এটা মনে রাখতে সুবিধা হবে। আমি লিখে দিচ্ছি tan a প্লাস বি সূত্র। tan a প্লাস বি সূত্র কি ছিল না tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b। ঠিক আছে, আমরা এখন যে সূত্রটা জানবো স্টার মেরে লিখে রাখো। tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই। কি সূত্র জানবো? tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই। সূত্রটা কি না tan ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই। তোমরা এটাকে ভাবো tan a, এটাকে ভাবো tan b, তাহলে tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b হয়ে গেল না? ওই সূত্রটার সঙ্গে কম্বাইন করে ভাবো যে tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b, দুটো গুণ আকারে থাকবে। তাহলে tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই সমান কত হবে না tan ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই। ক্লিয়ার হলো? আচ্ছা, এখানে যদি মাইনাস থাকতো মানে কিরকম, ধরো tan ইনভার্স এক্স মাইনাস tan ইনভার্স ওয়াই, তাহলে ওই tan এর সূত্রের মতোই ভাবো তোমরা। tan ইনভার্স উপরে কি হয় মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই 1 প্লাস এক্স ওয়াই। আমরা এখন এই যে দুটো সূত্র লিখছিলাম tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই, এই সূত্রটা কি ছিল tan ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই। ঠিক আছে, আরেকটা সূত্র লিখছিলাম tan ইনভার্স এক্স মাইনাস tan ইনভার্স ওয়াই, এটা সমান কি জানাই tan ইনভার্স এক্স মাইনাস ওয়াই বাই 1 প্লাস এক্স ওয়াই। আচ্ছা, তোমরা একটা কথা বলো, আমরা যদি এখান থেকে এখানে আসতে পারি তাহলে এখান থেকেও এখানে আসতে পারি। সেম দ্বিতীয়টাই যদি এখান থেকে এখানে যেতে পারি তাহলে কোথাও যদি কোশ্চেনে দেওয়া থাকে এইখান থেকে আমরা এখানে আসতে পারি। এক্সাম্পল একটা করাচ্ছি, ধরো কোথাও দেওয়া আছে tan ইনভার্স এক্স মাইনাস ওয়াই বাই 1 প্লাস এক্স ওয়াই প্লাস tan ইনভার্স ওয়াই মাইনাস জেড বাই 1 প্লাস ওয়াই জেড প্লাস tan ইনভার্স জেড মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স জেড। আচ্ছা, এটার বদলে প্রথমেটার জন্য কি লিখতে পারি tan ইনভার্স এক্স মাইনাস tan ইনভার্স ওয়াই, এইটারই সূত্র তো এইটা। দ্বিতীয়টা ক্ষেত্রে কি লিখতে পারি tan ইনভার্স ওয়াই মাইনাস tan ইনভার্স জেড প্লাস এটার জন্য কি লিখতে পারি tan ইনভার্স জেড মাইনাস tan ইনভার্স এক্স। দেখো এটা 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 কাটবে, তাহলে আলটিমেট উত্তর কত হবে 0। আচ্ছা, যদি কোথাও এটা দেওয়া থাকে তাহলে কি লিখতে পারি বলো tan ইনভার্স 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স। আচ্ছা, এটার বদলে কি আমরা এটা লিখতে পারি tan ইনভার্স 1 মাইনাস tan ইনভার্স এক্স। দেখো এইটারই সূত্র এইটা হবে। ক্লিয়ার হলো? আরো একটা জিনিস দেখাচ্ছি মোস্ট ইম্পর্টেন্ট, যেটা আমাদের প্রচুর কাজে লাগবে, সেটা হচ্ছে tan ইনভার্স 1/2 প্লাস tan ইনভার্স 1/3 মান। এইটা তোমরা যদি পারো বাড়িতে 3 4 বার 5 বারও করবে। কত না tan ইনভার্স 1/2 যুক্ত 1/3, এটাকে ভাবো এক্স, এটাকে ভাবো ওয়াই। সূত্র কি ছিল tan ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই, এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই মানে কত 1/2 ইন্টু 1/3। tan ইনভার্স কি হবে লসাগু নিচে কত হবে 6, এই উপরেরটার জন্য করছি 6, তাহলে 2 কতই 6 না 3, 3 কতই 6 না 2 এ প্লাস 2, নিচে দেখো নিচেও লসাগু কত হবে 6। আচ্ছা 6 6 একে 6 বিযুক্ত 1, এই 6 এই 6 কাটবে, তাহলে আলটিমেট উত্তর কত হবে 3 আর 2 যোগ করলে কত হবে 5, আর নিচে কত হবে 6 থেকে 1 গেলে 5, কাটাকাটি যাবে 1, তাহলে কত হবে tan ইনভার্স 1, tan কতর মান 1 হয় না 45 ডিগ্রি মানে π/4। এটা তোমরা 3 4 বার বাড়িতে প্র্যাকটিস করবে, তাহলে আমাদের গণিত করার সময় অ্যাপ্লিকেশন সুবিধা হবে। নোট বলে তোমরা লিখে রাখো যে নোট tan ইনভার্স 1/2 প্লাস tan ইনভার্স 1/3 এর উত্তরটা কত হলো π/4। এটা নোট বলে লিখে রাখো তোমরা, এটা আমরা গণিতে ডাইরেক্ট অ্যাপ্লাই করব কোথাও কোথাও। ক্লিয়ার হলো? আচ্ছা, এখন আমরা আরেকটা নতুন জিনিস জানবো, যেটা হচ্ছে 2 tan ইনভার্স x এর সূত্র। কি বললাম 2 tan ইনভার্স x। আচ্ছা 2 tan ইনভার্স x এর আমরা যদি tan দিয়ে বলি tan ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, মনে থাকবে কি করে আমরা tan 2 থিটা সূত্র পাবো 2 tan থিটা, x এর মান tan থিটা হবো 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কোয়ার থিটা। আচ্ছা, আমরা যদি এটাকে সাইন দিয়ে সূত্র বলি সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার, দেখো সেম সূত্র আছে, শুধু দেখো এখানে মাইনাসের জায়গায় এখানে প্লাস আছে। আর যদি cos দিয়ে বলি cos ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার। কি বললাম 2 tan ইনভার্স x এর সূত্র কি বললাম tan ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার, cos ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার। আরেকবার বলছি 2 tan ইনভার্স x এর tan দিয়ে সূত্রটা প্রচুর অ্যাপ্লাই হবে, tan ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। ধরো কোথাও আছে 2 tan ইনভার্স 1 বাই 2, উত্তর কত হবে তাহলে tan ইনভার্স 2x
মানে কত, টু ইন্টু এক্স এর মান কত, এটাকে এক্স ভাবো, টু এক্স, এক্স এর মান কত একের দুই, বাই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার মানে কত একের দুইয়ের হোল স্কোয়ার। তাহলে কত হবে ট্যান ইনভার্স, এই দুই কাটবে, ওয়ান বাই ওয়ান মাইনাস একের চার, তাহলে কত হবে ট্যান ইনভার্স, ওয়ান বাই নিচে বিয়োগ করলে কত হবে তিনের চার হবে, তাহলে চারটা উপরে উঠবে, তাহলে ট্যান ইনভার্স কত হবে চারের বাই তিন। এইটা হবে আমাদের উত্তর। ক্লিয়ার হলো? ধরো কোথাও দিছে আমরা টু ট্যান ইনভার্স এক্স এর কস দিয়ে কি সূত্র জানতাম, কস ইনভার্স ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার। ধরো কোথাও দিছে টু ট্যান ইনভার্স রুট এক্স, এখানে এক্স এর বদলে কত দেওয়া আছে রুট এক্স, তাহলে কস দিয়ে সূত্রটা কি হবে, কস ইনভার্স ওয়ান মাইনাস এক্স স্কোয়ার মানে রুট এক্স এর হোল স্কোয়ার, রুট এক্স এর হোল স্কোয়ার বাই ওয়ান প্লাস রুট এক্স এর হোল স্কোয়ার। তাহলে কি হবে কস ইনভার্স ওয়ান মাইনাস এক্স বাই ওয়ান প্লাস এক্স, কেন হলো, কারণ রুট আর স্কোয়ার একসঙ্গে উঠে যায়, তাহলে এটা হবে আমাদের উত্তর। ক্লিয়ার হলো? এবার জানবো আমরা একটা মোস্ট ইম্পর্টেন্ট সূত্র, সেটা হচ্ছে স্টার মেরে লিখে রাখো, সাইন ইনভার্স এক্স। এটা ভাবো ব্রহ্মাস্ত্র, কি বললাম, ব্রহ্মাস্ত্র, ব্রহ্মাস্ত্র। সাইন ইনভার্স এক্স সমান কস ইনভার্স রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। কি বললাম, সাইন ইনভার্স এক্স সমান কস ইনভার্স রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। কি করে মনে রাখবে, সাইন থিটা সমান রুট ওভার ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা, এরকম ভাবে মনে রাখবে। আচ্ছা এটাকে যদি আমরা ট্যান ইনভার্স করি, আচ্ছা আমরা ট্যান মানে কি জানি, সাইন বাই কস, সাইনে কি আছে এক্স আর কসে কি আছে রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এক্স বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা ট্যান, এবার যদি কট বের করতে চাই তাহলে কি হবে, কট ইনভার্স করলে ট্যান যেটা আছে ট্যানকে উল্টিয়ে লিখলে যেটা হবে সেটা কট ইনভার্স হবে, তাহলে কত হবে রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স। আচ্ছা আমরা যদি এখন সেক ইনভার্স বের করতে চাই তাহলে কি হবে, কস যেটা আছে সেটাকে উল্টিয়ে লিখবো ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। আমরা যদি কোসেক ইনভার্স করতে চাই, কোসেক ইনভার্স কত হবে ওয়ান বাই এক্স। ক্লিয়ার হলো? কি বললাম, সাইন ইনভার্স এক্স সমান কস ইনভার্স রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, ট্যান ইনভার্স এক্স বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। এটা মনে রাখো, সাইন ইনভার্স এক্স সমান কস ইনভার্স রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার সমান ট্যান ইনভার্স এক্স বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। ক্লিয়ার হয়েছে? এখন আমরা এইটা থেকে একটা জিনিস জানবো, এটা নোট বলে লিখে রাখো, নোট। সাইন ইনভার্স ওয়ান বাই রুট ফাইভ সমান কস ইনভার্স টু বাই রুট ফাইভ হয়। কি বললাম, সাইন ইনভার্স ওয়ান বাই রুট ফাইভ সমান কস ইনভার্স টু বাই রুট ফাইভ সমান ট্যান ইনভার্স কি হবে একের দুই। এটা তোমরা মুখস্থ রাখো। কি বললাম, সাইন ইনভার্স ওয়ান বাই রুট ফাইভ সমান কস ইনভার্স টু বাই রুট ফাইভ সমান ট্যান ইনভার্স একের দুই। এটা কি মুখস্থ রাখতে হবে, এটা আমাদের গণিতে ডাইরেক্ট অ্যাপ্লাই হবে। যদি আমরা এটা যদি করি, সাইন ইনভার্স ওয়ান বাই রুট টেন সমান কি হবে কস ইনভার্স টু বাই রুট টেন, টু নয় থ্রি বাই রুট টেন সমান ট্যান ইনভার্স একের তিন। কি বললাম, সাইন ইনভার্স ওয়ান বাই রুট টেন সমান কস ইনভার্স থ্রি বাই রুট টেন সমান ট্যান ইনভার্স একের তিন। কি বললাম, সাইন ইনভার্স ওয়ান বাই রুট টেন সমান কস ইনভার্স থ্রি বাই রুট টেন সমান ট্যান ইনভার্স একের তিন। ক্লিয়ার হলো? আমাদের যদি কোথাও তাহলে কোশ্চেনে থাকে, ধরো কস ইনভার্স টু বাই রুট ফাইভ, এটাকে আমরা ডাইরেক্ট লিখতে পারি ট্যান ইনভার্স একের দুই, কারণ আমাদের এই ফর্মুলায় আছে। কি বললাম, তাহলে সাইন ইনভার্স ওয়ান বাই রুট ফাইভ সমান কস ইনভার্স টু বাই রুট ফাইভ সমান ট্যান ইনভার্স একের দুই। সাইন ইনভার্স ওয়ান বাই রুট টেন সমান কস ইনভার্স থ্রি বাই রুট টেন সমান ট্যান ইনভার্স একের তিন। ক্লিয়ার হলো? তোমাদের আরেকটা জিনিস জানতে হবে, যেটা হচ্ছে ট্যান ইনভার্স সি বাই ডি যদি কোথাও থাকে, তাহলে এটা থেকে সাইন ইনভার্স কত হবে, সাইন ইনভার্স উপরেরটা বাই মানে সি বাই রুট ওভার উপরেরটা স্কোয়ার প্লাস নিচেরটা স্কোয়ার। কি বললাম, ট্যান ইনভার্স সি বাই ডি সমান কি হবে, সাইন ইনভার্স উপরেরটা বাই রুট ওভার উপরটা স্কোয়ার প্লাস নিচেরটা স্কোয়ার সমান কস ইনভার্স নিচেরটা বাই হবে মানে কত, ডি বাই রুট ওভার উপরটা স্কোয়ার প্লাস নিচেরটা স্কোয়ার। ক্লিয়ার হলো? কি বললাম, সাইন ইনভার্স সি বাই ডি সমান ট্যান ইনভার্স সি বাই ডি সমান সাইন ইনভার্স উপরটা বাই রুট ওভার উপরটা স্কোয়ার প্লাস নিচেরটা স্কোয়ার, কস ইনভার্স ডি বাই রুট ওভার উপরটা স্কোয়ার প্লাস নিচেরটা স্কোয়ার। ধরো কোথাও আছে তাহলে ট্যান ইনভার্স একের দুই, তাহলে এটা থেকে সাইন ইনভার্স কত হবে বলো, সাইন ইনভার্স উপরে কত আছে এক, উপরেরটা মানে উপরেরটা বাই রুট ওভার উপরেরটা স্কোয়ার মানে কত হবে একে স্কোয়ার যুক্ত নিচেরটা স্কোয়ার মানে কত দুই স্কোয়ার সমান কত হবে সাইন ইনভার্স ওয়ান বাই রুট ফাইভ হবে না, কেন এক যুক্ত চার কত হবে এক যুক্ত চার সমান সাইন ইনভার্স ওয়ান বাই রুট ফাইভ। যদি আমরা কস ইনভার্স করি একই রকম ভাবে কত হবে, নিচেরটা বাই টু বাই রুট ওভার একে স্কোয়ার যুক্ত দুই স্কোয়ার মানে কত হবে কস ইনভার্স টু বাই রুট ফাইভ। ক্লিয়ার হলো? এরপরে যদি আমি বলি এই সূত্র থেকে বলি যদি, যে ট্যান ইনভার্স একের তিন সমান সাইন ইনভার্স কত হবে বলো, সূত্র অনুযায়ী উপরেরটা বাই রুট ওভার উপরটা স্কোয়ার মানে একে স্কোয়ার যুক্ত তিন স্কোয়ার সমান কত হবে সাইন ইনভার্স উপরেরটা বাই একে স্কোয়ার রুটের ভিতরে একে স্কোয়ার মানে কত এক যুক্ত তিন স্কোয়ার মানে নয় সমান কত হবে সাইন ইনভার্স ওয়ান বাই রুট টেন। একই রকম ভাবে কস ইনভার্স করলে কত হবে নিচেরটা বাই রুট ওভার উপরটা স্কোয়ার প্লাস নিচেরটা স্কোয়ার, তাহলে কত হবে কস ইনভার্স থ্রি বাই রুট টেন। আচ্ছা বলছিলাম না ট্যান ইনভার্স একে তিন সমান সাইন ইনভার্স ওয়ান বাই রুট টেন আর কস ইনভার্স থ্রি বাই রুট টেন, ওটা এলো? ঠিক আছে, এই সূত্রগুলো তোমরা ভালো করে বারবার পড়বে বাড়িতে। ঠিক আছে, আরও কিছু জিনিস থিওরি আছে, আমরা ম্যাথ করতে করতেই থিওরিগুলো শিখবো। ক্লিয়ার হলো?